পিঠা ভাজতে ভাজতে একটা কথা আমার খুব মনে পড়ে গেল। কথাটা হলো, আমার ছেলেটা ঠিক যে অবস্থায় ভূমিষ্ঠ হবে আর কি, যখন যে মুহূর্তে, তো প্রসবের যন্ত্রণা খুব ছটফট করছিলাম ২-৩টা দিন খুব। তো পরবর্তীতে আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। এখন এক পর্যায়ে ডাক্তার বললেন, বাচ্চা তো নর্মাল আর আসবে না, সিজার লাগবে। মজার ব্যাপার। তো এই কথা বলার পরে আমি খুব অসুস্থ, হসপিটালের বেডে আমার শ্বাসকষ্ট হচ্ছে। আমার চাচার শ্বশুর, যিনি বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর, তো উনি আমাকে গিয়ে বোঝাচ্ছে, বউ তুমি সিজার টিজার করাইও না, তুমি যদি সিজার করাও তাহলে তোমার সংসারটা চলবে কেমনে? আর সিজার করাইলে একটা মানুষের লাইফ তো শেষ, তুমি টিউশনি করবা কেমনে, তুমি সেলাই কাজ করবা কেমনে, আমাকে পুতের অনেক কষ্ট হইবে। খুব অসুস্থ চিত্তে, অসুস্থ নয়নে ওনার দিকে তাকাই বললাম, কাকা, মানুষের জীবন বাঁচলে সব হয়, তাহলে এত বছরে বোঝা গেল আমি শুধু প্রয়োজনের জন্য আপনাদের সংসারে এতদিন টিকে আছি, তাই তো? কথাটা আফসোসের সাথে বললেও ঘৃণার পরিমাণটা ওখান থেকে ওনার প্রতি আমার সেই থেকে চলে আসছে। এবং তখন থেকে ওনাকে আমি একটু যাচাই বাছাই করতে শুরু করলাম যে উনি আসলে কতটা বিবেচক এবং বিচক্ষণ। পুরোটাতেই দেখলাম নিজের ভাতে শেয়ানা। ওনারা নিজেরা যাতে মাতাল তাহলে ঠিক। জানি না আল্লাহ এদেরকে হেদায়েত করবেন কিনা, উনি হয়তো ভুলে গেছেন, কিন্তু কথাটা আর সে মুআল্লায় টাঙানো আছে, কারণ আবেদনপত্রটা ওখানে জমা আছে। আমার এক ছাত্রীর মা ফোন দিয়ে বলল, ম্যাডাম আপনি এত অসুস্থ, ডাক্তার দেখান না? বললাম হ্যাঁ ডাক্তার দেখাইছি। বলে ভাইয়ের নাম্বারটা আমাকে একটু দেন। কেন ভাবি? বললো যে আপনি এত কিছু করলেন তার লাইফে, আমি হলাম পরম সাক্ষী আপনার জীবনের, 12 বছরের সাক্ষী আমি। অথচ আপনি এত অসুস্থ, আপনারে ডাক্তার দেখাইয়া সেবা যত্ন করতে যদি এত অসুবিধে হয়, আপনার চিকিৎসা কত খরচ লাগবে বলেন, পুরোটাই আমি দেব। আমি হেসে দিয়ে বললাম, ভাবি আমার যদি কোনো জিনিসের প্রয়োজন হয় ওটা আমি সৃষ্টিকর্তার কাছে চাইলেই পাই। আপনি বলছেন, আমি খুশি হয়েছি। তবে দোয়া করি আপনি অনেক ভালো থাকেন, আল্লাহ আপনাকে অনেক ভালো রাখুক। আপনি যেমন ইনকাম করেন 2 হাতে, খরচও করতেছেন মুক্ত হস্তে, আপনাকে আল্লাহ আরো দিক। প্রাণটা ভরে গেল। কোনো চাওয়া পাওয়া কিছুই নেই তার প্রতি আমার, ধন্যবাদ এবং দোয়া ছাড়া। তবে একটা কথা শুনতে খুব ভালো লাগলো, ম্যাডাম আপনি আমার খুব কাছের মানুষ। আমার সন্তান আপনার ছাত্রী না, আপনার হাঁটুর উপর বসাই ওকে পড়ালেখা শিখিয়েছেন। ও কলম ধরতে জানতো না। আমার মেয়ে আজকে ইউনিভার্সিটিতে পড়েন। আপনি সুস্থ থাকেন, আপনি ভালো থাকেন, এটা আমি সর্বক্ষণ চাই। আপনি কোনো সংকোচ বোধ করবেন না, আমি দিতে চাই। আমি বললাম, ভাবি আপনারা তো আমার ভান্ডার, জমা থাকুক, সময় হোক ইনশাল্লাহ। তো কথাটা খুব ভালো লাগলো। অসুস্থতার মধ্যে কথাটা শুনে সুস্থতা অনুভব করছি বিধায় চিন্তা করলাম শেয়ার করি, মনোবলটা যেন থেকে ফিরে পেলাম। অনেক দোয়া করি এদের জন্য। আল্লাহ খুব ভালো রাখুক।